এখন থেকে পা ঝুলিয়ে বসে আছি। গ্রামের মানুষগুলো সব কোথায় যে গেল? সকাল থেকে কারো ঘাড় মটকায়নি। হাত কেমন সুরসুর করছে। শাকচুন্নি যখন তেঁতুল গাছের চূড়ায় বসে এসব কথা বলছিল, তখনই গ্রামের মেয়ে সীমা সেই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিল। তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে হবে, নইলে মা ভীষণ রাগ করবে। ওই তো একটা মেয়ে, কি মজা! কতদিন পর কচি হাঁটছি পাবো। আর একটু কাছে আয়, অমনি তোর ঘাড়টা এমন ভাবে মটকাবো আর জীবনে সোজা করে কিছুই দেখতে পাবি না। ওই তো সেই তেঁতুল গাছ। মা তো বলেছিল ওই তেঁতুল গাছে নাকি শাকচুন্নি থাকে। ওই রাস্তা দিয়ে যাব না, তাহলে যদি শাকচুন্নি আমাকেও ধরে ফেলে। এ কি, মেয়েটা ওদিক দিয়ে যাচ্ছে কেন? তাহলে কি আমার কচি হাড় চিবানোর স্বাদটা স্বাদই রয়ে যাবে? আজকাল গ্রামের লোকদের যে কি হলো, এই রাস্তা দিয়ে কেউই হাঁটতে চায় না। বেশ, আমি দেখছি কি করা যায়। শাকচুন্নি গাছের চূড়া থেকে নেমে এক সুন্দরী মেয়ের রূপ ধারণ করে সীমার কাছে গিয়ে বলল, এই যে মেয়ে, আমাকে কদমতলির রাস্তাটা একটু দেখিয়ে দেবে? বহুদূর থেকে এসেছি এখানে। কে আপনি? আর কদমতলি তো ওই তেঁতুল গাছের ওদিক দিয়ে যেতে হয়। আমি ওদিকে যাব না। কিন্তু কেন? বড় বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইছি। তুমি যদি আমায় রাস্তাটা দেখিয়ে দাও, তাহলে আমার হাতের এই আংটিটা আমি তোমায় দেব। সীমার শাকচুন্নির হাতের আংটিটা দেখে ভীষণ পছন্দ হলো। বাহ, আংটিটা তো ভারী সুন্দর। হ্যাঁ, এটা আমার বিয়ের আংটি। নাও, এখন থেকে এটা তোমার। শাকচুন্নি সীমার দিকে আংটিটা এগিয়ে দিতেই দ্রুত সীমা আংটিটি আঙুলে পরে নিল। সাথে সাথে তার শরীর মাটিতে লুটিয়ে পড়ল। কি ভেবেছিলি আমার কাছে ধরা দিবি না? অত সোজা না। আমিও দেখি এবার কে তোকে আমার হাত থেকে বাঁচাবে। এবার আমি তোর ঘাড় মটকাবো, তারপর তোর কচি কচি হাত চিবাবো। শাকচুন্নি যখনই মাটিতে লুটিয়ে পড়ে থাকা সীমার ঘাড় মটকাতে গেল, তখনই সীমার সুন্দর মায়াময় চেহারা দেখে তার মনে একটা দুষ্টু ইচ্ছা তৈরি হলো। মেয়েটা তো ভারী সুন্দর। আমি যখন মরে ভূত হয়েছিলাম, আমার কি জঘন্য চেহারা ছিল। কেউ আমায় পছন্দ করতো না। একবার যদি এই মেয়েটার ভিতরে ঢুকতে পারতাম, তাহলে ভারী মজা হতো। কথাটা বলেই শাকচুন্নি আবার তার আংটিটি পরে ফেলল। সাথে সাথে তার আত্মা সীমার ভেতরে চলে গেল, আর সীমার আত্মা শাকচুন্নির ভিতরে চলে গেল। এ কি, আমার শরীর এমন ভয়ানক হলো কি করে? আর তুমি, তুমি কি? তোমার চেহারা হুবহু আমার মতো কেন? হি 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 হি। আমি শাকচুন্নি, যার ভয় তুই তেঁতুল গাছের কাছে যেতে চাইতি না। তবে আজ থেকে তোকে ওই তেঁতুল গাছেই থাকতে হবে, আর আমি থাকবো তোর বাড়িতে। হি 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 হি। না, আমাকে ছেড়ে